আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আল্লাহ মনে হয় আমার দোয়া শুনছেন না? রাতের পর রাত চোখ ভিজে যায়, কিন্তু কোনো জবাব আসে না। আজ যে মানুষটির কথা বলবো, সেই মানুষটিও ঠিক এমনটাই ভাবত। ভাঙা জীবন, ভাঙা মন, আর সেই মনে একটাই প্রশ্ন, আমি কি খুব বড় গুনাহগার? কিন্তু এক রাতে সে তার রবের কাছে কিছুই চায়নি, শুধু ফিসফিস করে বলেছিল, আস্তাগফিরুল্লাহ। আর সেদিন থেকেই তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে লাগল যা সে কখনো কল্পনাও করেনি। এই গল্পটা যদি আপনি সম্পূর্ণ না শোনেন, তবে বুঝতেই পারবেন না যে কিভাবে ইস্তিগফার দোয়া কবুল করে আমাদের জীবনে পরিবর্তন আনে। আমাদের জীবনে এমন কিছু রাত আসে যখন কাউকেই কিছু আমরা বলতে পারি না। মনের ইচ্ছা মনেই থাকে, মনের কান্না, মনের কষ্ট, কোনো কথাই কাউকে বলতে পারি না। আশেপাশে মানুষ থাকলেও তাদের সাথে শেয়ার করা যায় না। চারপাশে মানুষ থাকলেও ভেতরটা থাকে শূন্য। দোয়া করার শব্দ মুখে আসে না, শুধু চোখের পানিগুলো আল্লাহকে ডাকে। ঠিক তখনই একটাই দরজা খোলা থাকে, আর সেই দরজা হচ্ছে ইস্তেগফারের দরজা। সেই মানুষটির জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ ছিল না। চাকরি নেই, ঋণের চাপ, ভেতরে অশান্তি, আর মনের মধ্যে জমে থাকা অপরাধ বোধ। সে নামাজ পড়ত, কিন্তু নামাজে মন বসত না। দোয়া করত, কিন্তু মনে হতো, আমার মতো গুনাহগারের দোয়া কি আদেও কবুল হবে? তার মনের ভেতরে বারবার উকি দেওয়া এই প্রশ্নটাই তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। কিন্তু এক রাতে অবিশ্বাস্য কিছু ঘটল। গভীর এক রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সে একা বসেছিল। হঠাৎ করে তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তখন সে তার রবকে স্মরণ করছিল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। মোবাইল হাত থেকে পড়ার শব্দে তার তন্দ্রা ভাঙল এবং তার হঠাৎ করেই মনে হলো, ইস্তেগফার মানে তো শুধু গুনাহ মাফ চাওয়া নয়, বরং এটা তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার অন্যতম এক মাধ্যম। সে কোনো বড় দোয়া করল না, কোনো সুন্দর আরবি বাক্য না, শুধু বলল, আস্তাগফিরুল্লাহ। সে বলল, হে আল্লাহ, আমি খুবই ক্লান্ত। এরপর থেকে সে যখনই সময় পেত ইস্তেগফার পড়ত। হাঁটতে হাঁটতে, বসে থেকে, বাসে যেতে যেতে যখনই সময় পেত সে ইস্তেগফার করত। সে কোনো হিসাব রাখত না, শুধু বলতো, হে আল্লাহ, আমি জানি আপনি শুনছেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগল। সমস্যা আগের মতোই ছিল, কিন্তু এখন আর তার মন অত বেশি ভারী লাগত না। একদিন সে হঠাৎ খেয়াল করল যে সে এখন আর শুধু দুনিয়ার জিনিস চায় না। সে তার দোয়ায় একটি বাক্য যোগ করল, হে আল্লাহ, আমাকে আপনি ঠিক করে দিন। তারপর থেকেই তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করল। একটি সুযোগ, একটি ভালো মানুষ, একটি অপ্রত্যাশিত সাহায্য, সব একসাথে নয়, ধীরে ধীরে আসতে লাগল। যেন মহান রাব্বুল আলামিন বলছেন, আমি তাড়াহুড়ো করি না, কিন্তু ভুলেও ভুলে যাই না। সে অনুভব করল যে সবচেয়ে বড় দোয়া কবুল হওয়া মানে কেবল জাগতিক সফলতা নয়, বরং ভাঙা মনে শান্তি, অস্থির মনে ভরসা, আর আল্লাহর উপর অটুট বিশ্বাসই হল আসল কবুলিয়ত। সে আজও সমস্যাহীন নয়, কিন্তু এখন আর সে একা নয়। সে জানে তার সঙ্গে তার রব আছেন, তার সৃষ্টিকর্তা আছেন। সে বুঝে গেছে যে যে ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ তাকে কখনো একা করেন না। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, যদি আপনার মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না, তবে আজ থেকেই শুরু করে দিন। চুপচাপ নীরবে আল্লাহর সাথে যোগাযোগ করুন। কারণ আল্লাহ দেখেন না যে আপনি কত বড় পাপী, আল্লাহ দেখেন আপনি কতটা ফিরে আসতে চান। যে ব্যক্তির কাহিনী আমি বলছি, সে ইস্তেগফার করতে করতে বুঝে গেল, ইস্তেগফার কেবল মানুষের পরিস্থিতি বদলায় না, বরং মানুষটিকেই বদলে দেয়। পরিবর্তন বলতে এমন পরিবর্তন যে মানুষটি আগে অভিযোগ করত, এখন সে নীরব হয়ে আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তার প্রশংসায় লিপ্ত থাকে। যে মানুষটা আগে দোয়া কবুল না হওয়ায় হতাশ হয়ে পড়ত, এখন সে ধৈর্য ধরে অপেক্ষা করে, কারণ সে বুঝে গিয়েছে যে আল্লাহর সময় কখনো ভুল হতে পারে না। তিনি জানেন কখন, কোন সময়, কার জীবনে কোন জিনিসটা পাঠাতে হবে। যখন এভাবে তার জীবন চলতে থাকে, তখন তার মনে আবারও একটি ছোট প্রশ্ন জন্ম নিল,
আমার দোয়া যদি এখনও কবুল না হয় তবে কি আমি ভুল পথে আছি? এরপর হঠাৎ করেই তার মনে হলো অনেক দোয়া আছে যেগুলো আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন না, কারণ সেগুলোর সাথে একটি শিক্ষা জড়িয়ে থাকে। আল্লাহ কখনো কখনো দোয়া বিলম্ব করেন যাতে মানুষ ধৈর্য ধরা শিখতে পারে। কখনো কখনো ইচ্ছাকৃত দোয়া কবুল করেন না যাতে মানুষ বড় কোনো ক্ষতি থেকে বাঁচতে পারে। আবার কখনো কখনো দোয়াগুলোকে জমা রাখেন কিয়ামতের দিনের জন্য। এই উপলব্ধিটাই তার মনটাকে পুরোপুরি শান্ত করে দিল। একদিন রাতে চোখের পানি নিয়ে সে আল্লাহর সামনে বসল। ঘর বন্ধ করে একা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাতেই আমি সন্তুষ্ট। এটা বলার পর তার চোখের পানি আর থামল না। এই কান্না কোনো দুর্বলতা নয়, বরং এই কান্না ছিল আত্মসমর্পণের। আর আত্মসমর্পণই তো ঈমানের সবচেয়ে সুন্দরতম রূপ। এর কিছুদিন পরেই অদৃশ্যভাবে তার জীবনের রুদ্ধ দরজাগুলো খুলতে শুরু করল। সে লক্ষ্য করল তার জীবনে এমন কিছু ঘটছে যা সে কখনো চায়নি, কিন্তু তার জন্য তা ছিল কল্যাণকর। সে দেখল যে মানুষগুলো তাকে অবহেলা করত তারাই এখন তাকে সম্মান দিচ্ছে। যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এক এক করে খুলে যাচ্ছে। তখন সে বুঝল যে যখন কোনো একজন মানুষ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, তখন আল্লাহ পাক তার দিকে 10 কদম এগিয়ে আসেন। সত্যি বলতে সবথেকে বড় পরিবর্তন তার ভেতরে ঘটেছিল। সে এখন আর নিজেকে তুচ্ছ মনে করত না। সে জানত যার রব আল্লাহ, সে কখনো মূল্যহীন হতে পারে না। সে এখন শান্ত মনে ইস্তেগফার করে এবং বিপদের সময় বলে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি যে কথাগুলো শুনছেন, হয়তো আপনার জীবনেও এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব কিছু থেমে গেছে। একটি কথা মনে রাখবেন, ইস্তেগফার মানে শুধুমাত্র অতীত মুছে ফেলা নয়। ইস্তেগফার মানে ভবিষ্যৎকে সুন্দর করা। আজ থেকেই শুরু করুন। সংখ্যা নিয়ে ভাববেন না, হিসাব করবেন না, শুধু বলুন আস্তাগফিরুল্লাহ। যখন ইস্তেগফার আপনার অভ্যাসে পরিণত হবে, তখন এটি আলাদাভাবে করার প্রয়োজন হবে না। এটি হয়ে যাবে আপনার নিঃশ্বাসের মতো। ভুল হলে ইস্তেগফার, ভয় পেলে ইস্তেগফার, এমনকি খুশি হলেও ইস্তেগফার। ইস্তেগফার মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা। আর যে মানুষ নিজের সীমা জানে, আল্লাহ পাক তাকে কখনো একা ছেড়ে দেন না। এই মানুষটির জীবনে অনেক দিন পরে আবারও একটি কঠিন সময় এলো, কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে অভিযোগ করা ছেড়ে দিয়েছে। সে বলল না, হে আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? শুধু বলল, হে আল্লাহ, আপনি জানেন আমি দুর্বল। এই ছোট্ট কথাটিই ছিল তার দোয়া। সে অনুভব করল আল্লাহ পাক হয়তো সমস্ত কষ্ট সরিয়ে নেননি, কিন্তু কষ্টের ভার হালকা করে দেন। আগে দুঃখ আসলে সে ভেঙে পড়ত, এখন দুঃখ আসলে সে সিজদায় লুটিয়ে পড়ে, কারণ সে বুঝে গেছে যে আল্লাহর কাছে মাথা নত করে সে আর কোথাও নত হয় না। সে বুঝল অনেক সময় আল্লাহ দোয়া কবুল করেন মানুষের পরিস্থিতি বদলায় না দিয়ে, বরং মানুষটিকেই বদলে দেওয়ার মাধ্যমে। আর অন্তর বদলে গেলে দুনিয়ার বোঝা আর বোঝা মনে হয় না। সে প্রায়ই কোরআনের সেই আয়াত মনে করত যেখানে আল্লাহ পাক বলেন, যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের জন্য আকাশ থেকে রহমত বর্ষণ করেন। সে অনুভব করত এই রহমত হয়তো বৃষ্টি হয়ে মাটিতে নামছে না, কিন্তু শান্তি হয়ে নামছে তার অন্তরে। আপনার হয়তো মনে হতে পারে, আমি তো ইস্তেগফার করছি, কিন্তু কিছুই তো পাল্টাচ্ছে না। মনে রাখবেন, বীজ বপন করার সাথে সাথে ফল আসে না। আগে শিকড় শক্ত হয়, তারপর গাছ বড় হয়, তারপর ফল আসে। ইস্তেগফার হলো সেই শিকড়। দোয়া কবুল হবে কি হবে না সেই চিন্তা আপনার নয়। আপনার কাজ শুধু চেয়ে যাওয়া আর আল্লাহর কাজ দেওয়া। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সেই মানুষটির মধ্যে সবথেকে বড় পরিবর্তন কি জানেন? আগে সে বিশ্বাস কম করত, কিন্তু চাইতো বেশি। আর এখন সে চায় কম, কিন্তু বিশ্বাস করে অনেক বেশি। এখন সে বলে, হে আল্লাহ, আপনার যা মনে হয় আপনি সেটাই দিন। এই ছোট পরিবর্তন মনে হলেও এটাই ছিল তার জীবনের সবথেকে বড় মোড়। অনেক রাত গেছে যেখানে সে কোনো উত্তর পায়নি, কিন্তু সে শিখে গেছে যে আল্লাহর নীরবতাও একটি উত্তর।
যদি আল্লাহ এখন কিছু না দেন, তার মানে আপনি প্রস্তুত হচ্ছেন। আর যদি আল্লাহ কিছু কেড়ে নেন, তার মানে তিনি আরও বড় কিছুর জন্য জায়গা বানাচ্ছেন। এই বিশ্বাসই তাকে আর ভাঙতে দেয় না। আজ যদি আপনি কিছু নাও পান, তবুও ইস্তেগফার ছাড়বেন না, কারণ যে ব্যক্তি ইস্তেগফার ছাড়েন না, আল্লাহ তাকে ছাড়েন না। যখন আপনার আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয়ে যাবে, তখন আপনি বুঝবেন সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া জরুরি নয়। আগে সে ভবিষ্যৎ নিয়ে ভয় পেত, এখন সে বলে আল্লাহ আছেন। আর এই একটি বাক্যই মনের সব ঝড় থামিয়ে দেয়। অনেক সময় দোয়া শব্দে হয় না, দোয়া হয় চোখের পানিতে, দোয়া হয় নিঃশব্দে, আর আল্লাহ পাক সেগুলোও কবুল করেন। যখন মানুষ আপনাকে ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনাকে আগলে ধরেন। বিশ্বাস করুন, এতক্ষণ যে গল্প শুনিয়েছি, এটা আপনার বা আমার জীবনেরই গল্প হতে পারে। আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন, ইস্তেগফারকে সঙ্গী করে নিন। দেখবেন আপনার জীবনেও এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু ইস্তেগফার ছাড়বেন না, কারণ যে ব্যক্তি ইস্তেগফার ছাড়েন না, আল্লাহ তাকে ছাড়েন না।